আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ই-কমার্সের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হব। আমরা এর আগের পর্বে থিম ইনস্টল করেছিলাম এবং ই-কমার্সটিও ইনস্টল করেছিলাম। এরপর আমরা যে বেসিক সেটআপ সেগুলো করেছি। তো আজকে আমরা ই-কমার্সে যদি যাই, যে এখানে যদি ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো সাজেশন আমাদেরকে সে দিচ্ছে, হ্যাঁ? সে বলতেছে যে দেখেন, কাস্টমাইজ ইউর স্টোর, অ্যাড ইউর প্রোডাক্ট, গেট পেইড, কালেক্ট সেল ট্যাক্স, হুম? এরকম আরো অনেক বিষয়বস্তু সে আমাদেরকে বলতেছে। এই বিষয়গুলো আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা সেটআপ করে নিতে পারবো। তো আমরা একটা কাজ করি, এগুলোকে এখান থেকে হাইড করে দেই। সেখান থেকে আমি হাইড করে দিচ্ছি, হ্যাঁ? আমরা এই বিষয়গুলো রেখে দিচ্ছি। তো এখন আমরা যদি হোম পেজে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে অল্প কিছু সাজেশন আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ? এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের টোটাল সেলস কত, হ্যাঁ? আজকের দিনের টোটাল সেল কত? আমরা এই যে এখানে দেখেন, আমরা এগুলো ডিটেইলস দেখতে পাবো, বা উইক টু ডেট টোটাল, এই যে টোটাল আপনার এই উইকে কত সেল হইছে, হ্যাঁ? বা টোটাল রানিং যেই মান্থ আছে সেটাতে কত সেল হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর এখানে আমরা কিছু বেসিক থিংসও এখান থেকে দেখতে পাবো। মার্কেটিং, অ্যাড প্রোডাক্ট, হুম? যে অ্যাড প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সিম্পলি অ্যাড নিউ প্রোডাক্ট পেজে আমরা এখান থেকে চলে যাব। তো এখানে কিছু শর্টকাট আছে। তো প্রোডাক্ট কিভাবে অ্যাড করে এটা আমরা পরবর্তীতে দেখাবো, সমস্যা নেই। এখানে কিন্তু আর তেমন কোনো ইনফরমেশন আমাদেরকে দেখাচ্ছে না। তো হোমে আমরা আসলে কিছু শর্টকাটই পাবো, হ্যাঁ? তো এখন যদি আমরা এখান থেকে সিঙ্গেল কলাম চুজ করি, আমরা এখানে সিঙ্গেল কলাম ভিউ দেখতে পাবো। আমরা এখান থেকে যদি 2 কলামে চুজ করি, 2 কলাম ভিউ আমরা দেখতে পাবো। তো এরপর আমরা যদি ইউজার অপশনে ক্লিক করি, এখানে আমরা আরো কিছু অপশন পাবো। তো এটা আসলে আমাদের দরকার নেই। তো এখন আমরা আ যদি এখান থেকে ওয়ার্ডার্সে ক্লিক করি, ওয়ার্ডার্সে ক্লিক করলে আমরা এখানে পুরো ওয়ার্ডারের যে লিস্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমি এখন আপনাদেরকে জাস্ট বলতেছি, বাট পরবর্তীতে আমরা ওয়ার্ডার করে আমরা চেক করে দেখব। তো যাক, এখানে যদি আমরা কাস্টমার্সে যদি ক্লিক করি, আমরা এখানে কাস্টমারের যে ডাটাগুলো সেগুলো কিন্তু এখানে আমরা পাবো। তো আমরা যদি কুপনসে ক্লিক করি, সেখানে আমরা যেই কুপন সেটআপ করেছিলাম, হ্যাঁ? বা এখান থেকে আমরা কুপন সেট করতে পারবো। এই কুপনের লিস্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ? তো আমরা অনেকগুলো ওয়েবসাইটে, বা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি না যে কুপন ইউজ করতে বলে যাতে করে ডিসকাউন্ট পাই। তো এই টাইপের কুপনও কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তারপর আমরা যদি রিপোর্টসে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের টোটাল রিপোর্ট, এই যে লাস্ট 7 দিনের রিপোর্ট বা পুরো ইয়ারলি যে রিপোর্ট সেটা আমাদেরকে দেখাবে। বা আমরা যদি কাস্টম রেঞ্জেও দেখতে চাই, যে ধরেন আমি গত বছরের বা ২০১৫ সাল থেকে আজকের ডেট অবধি, যদি আমার বিজনেস ২০১৫ সাল থেকে রান করে থাকে, ঠিক আছে? আজকের ডেট অবধি এ যাবৎকাল কত সেল আমরা জেনারেট করেছি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ? এই দেখেন, আমি ২০১৫ সাল থেকে জানুয়ারির ১ তারিখ চুজ করে আমি এখন গোতে ক্লিক করলাম, বা আজকের ডেট পর্যন্ত সিলেক্ট করলাম। তো দেখেন এটা লোড হলো, বাট কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের এখানে কোনো সেলস নাই, হ্যাঁ? তো এখানে দেখেন, এখানে আমরা কোনো সেলস পাচ্ছি না, দ্যাটস এখানে আমাদের কিছু দেখাচ্ছে না। তো এখানে দেখেন সেলস বাই ডেট, সেলস বাই প্রোডাক্ট, হ্যাঁ? দ্যাট মিনস কোন প্রোডাক্টটা সেল হয়েছে বা কোন প্রোডাক্ট কতটা সেল হয়েছে সেটার লিস্টও আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ? তো সেলস বাই ক্যাটাগরি, তো আমরা এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ? তো আমরা একটা কাজ করি। আমার, যদিও এটা ঠিক হবে না, বাট আমি আপনাদের শেখানোর জন্য আমি আ ক্লায়েন্টের একটি ওয়েবসাইটে ভিজিট করে দেখাই আপনাকে, হ্যাঁ? তাহলে আপনারা আইডিয়া পাবেন যে আসলে কোন অপশনে কি কাজ করে, হ্যাঁ? তো আমাদের যেহেতু এই ওয়েবসাইটটা টোটালি ব্ল্যাংক, বা এখানে কোনো প্রোডাক্ট আমরা আপলোড করি নাই, দ্যাটস ওয়াই আমাদের এরকম দেখাচ্ছে, হ্যাঁ? কিন্তু আমরা যদি কোনো এক্সিস্টিং কোনো ওয়েবসাইট পাই যেখানে অলরেডি অর্ডার জেনারেট করেছে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। যদিও এটা ঠিক না, বাট আপনাদের জন্য আমি এটা দেখাচ্ছি। তো এখন দেখেন, এখানে আরো অনেক অপশন আছে যেগুলো আমরা বাদ দেই। তো এখানে আমরা যে ই-কমার্সের অপশন পাবো। তো এখান থেকে যদি আমরা রিপোর্টসে যাই, এই যে এখানে যদি আমরা রিপোর্টসে যাই, তাহলে এখানে দেখেন লাস্ট ৭ দিনে কতটা সেল হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, হ্যাঁ? তো দেখেন লাস্ট ৭ দিনে তেমন সেল নেই। আমরা যদি এখন দিস মান্থে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এই মাসে কতটা সেল হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ? সো এই মাসে তেমন সেল নাই উনার। তো এই দেখেন, এই মাসের এ পর্যন্ত এই যে দেখেন $১৮০ এর মতো সেল করেছে, ঠিক আছে? এরপর আপনার যদি ইয়ারলি সেল দেখি, এই দেখেন পুরো এই বছরে ২৫০০ সামথিং পাউন্ড এখানে সেল করেছে উনি, হ্যাঁ?
সো যাই হোক এখান থেকে দেখেন পুরো বছরে এত অ্যামাউন্টের মতো উনি সেল করেছে। তো এখন যদি আমরা যে ওয়ার্ডার্সে যাই, এখান থেকে যদি আমরা ওয়ার্ডার্সে যাই তো দেখেন এখানে কিন্তু ওয়ার্ডার্সের যত লিস্ট আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ওয়ার্ডার্সের ভেতরে গিয়েও এই ক্লায়েন্টের ইনফরমেশন বা যে অর্ডার করেছে তার ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। তো যেহেতু এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না যে কারো ইনফরমেশন আপনাকে শেয়ার করতে বা আপনাদেরকে শেয়ার করতে। সো আমি ইন ফিউচার দেখাবো যে আসলে কিভাবে এটা কাজ করে বা ইন্টারফেসটা কিরকম। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখেন কি আছে, এখানে কিন্তু ওয়ার্ডার্সের লিস্ট আছে। এটা কোন ডেটে আমরা ওয়ার্ডার পেয়েছি বা কোন ওয়ার্ডারটি পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ক্লিক করে চাইলে শর্ট আউট করে নিতে পারি। হ্যাঁ, লাইক আমি চাচ্ছি যে দেখেন একদম প্রিভিয়াসলি ওয়ার্ডারগুলো আগে দেখাবে এবং রিসেন্ট যে আপডেট ওয়ার্ডারগুলো এগুলো পরে দেখাবে, সেটাও কিন্তু এখানে পসিবল, দেখছেন? তো আমি যদি এখানে আবারও ক্লিক করি, দেখেন ডেটে ক্লিক করি, এখন কি হবে যে আজকের অর্ডার বা রিসেন্ট যে অর্ডারগুলো সেইগুলো আগে দেখাবে এবং প্রিভিয়াস যে অর্ডারগুলো সেগুলো পরে দেখাবে। বেসিক্যালি এটাই হওয়ার কথা। তো যাই হোক, এখান থেকে আমরা স্ট্যাটাস দেখতে পাবো যে কোন অর্ডারটি ক্যান্সেল হয়েছে, কোনটা প্রসেসিং হয়েছে। হ্যাঁ, তো সরি, এই যে দেখেন এটা ইন্টারফেসটা দেখাচ্ছিল। সো যাই হোক, আমি ওই ইন্টারফেসটা নিয়ে পরে আলোচনা করব। তো এখানে দেখেন প্রসেসিং কোনটা, হ্যাঁ, পরে কোনটা ক্যান্সেল হয়েছে, কোনটা কমপ্লিট হয়েছে, সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইভেন দো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত ডলারের সেল হয়েছে। হ্যাঁ, কোন অর্ডার থেকে কত ডলারের সে সেল পেয়েছে। এবং এখান থেকে আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এই কাস্টমারটি উনি কি ডিরেক্টলি এসেছে নাকি কোনো ভায়া হয়ে এসেছে বা কোনো প্ল্যাটফর্ম থেকে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে এই কাস্টমার ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করেছে এবং এই যে কাস্টমার উনি গুগল থেকে সার্চ করে এই ওয়েবসাইটটা পেয়েছিল, দ্যাটস ওয়াই সেখান থেকে সে ভিজিট করে আমাদের এই ওয়েবসাইটে এসে অর্ডার প্লেস করেছে। তো এই ইনফরমেশনগুলো এখানে আমরা পাবো। তো আমরা যদি এখানে বাই ডিফল্ট খুব সম্ভবত এখানে 20টার মতো দেখাচ্ছে, তো আমরা এটাকে একটু ইনক্রিজ করি। হ্যাঁ, এখানে দেখেন বাই ডিফল্ট 20টা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে 20টার বদলে 200 দিই, তাহলে দেখেন 20টার বদলে এই যে 200 দিয়ে আমি কিন্তু এন্টার বাটন হিট করলাম বা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। করার পর দেখেন এই একটা পেজেই এখন 200টা অর্ডার লিস্ট আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এই দেখেন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই কাস্টমারটা কিন্তু ফেসবুক থেকে এসেছে। হ্যাঁ, তো এই যে এই কাস্টমারটা কিন্তু এই যে কি মেইলচিম্প থেকে এসেছে। হ্যাঁ, এটা খুব সম্ভবত মেইলচিম্পের রেফার থেকে বা মেইলচিম্প উনি হয়তো ইমেইল ক্যাম্পেইন করেছিল সেখান থেকে এসেছে। সো যাই হোক, এই যে দেখেন এটা কিন্তু অ্যামাজন থেকে এসেছে। তো এই দেখেন ওয়ার্ডার লিস্টটা কিন্তু এরকমভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও করব যেখান থেকে আপনারা ওয়ার্ডার লিস্ট সম্পর্কে দেখতে পাবেন। তো এই ছিল ওয়ার্ডার্সের লিস্ট। আমরা এখানে বেসিক ধারণা নিই। আমরা এখন যদি কাস্টমার্সে ক্লিক করি তাহলে কাস্টমারের যত ডাটা আমরা এখানে সেটা পেয়ে যাব, যেটা বলছিলাম। হ্যাঁ, এই যে কাস্টমারদের সব ডাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যেই কাস্টমারগুলো আমাদের এই কি বলে যে অর্ডার প্লেস করেছিল সেই কাস্টমারের ডাটাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর রিপোর্ট তো আমি আপনাদেরকে দেখালামই। আমরা এই ওয়েবসাইটটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। তো এখন আমরা যদি কাস্টমার্সে ক্লিক করি, না কাস্টমার্সে না, আমরা যদি এখন সেটিংসে ক্লিক করি, এখানেই অ্যাকচুয়ালি আমাদের ই-কমার্সের যত সেটআপ সবগুলো এখানেই করা লাগবে। স্টোরের একটা অ্যাড্রেস তো লাগে। তো আমি এখানে স্টোরের একটা অ্যাড্রেস দিলাম, লাইক আমি এখানে দিলাম মিরপুর 12। আমি একটা ফেক অ্যাড্রেস দিলাম লাইক হাউস 34 রোড 3। হ্যাঁ, এখানে দিলাম মিরপুর 12। তারপর এটা হচ্ছে ঢাকা। এই জিপ কোড আমি এখানে সেট করে দিব 1216। এরপর সিটিও আমি এখানে লিখে দিতে পারি ঢাকা। এখানে আমরা জেনারেল অপশন দিয়ে দিতে পারি লাইক সেলিং লোকেশন, যে আমরা কোন লোকেশনে আমরা সেল করতে চাই সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আজকে আমরা এই জেনারেল পেজে যেই কাজগুলো আছে সেগুলো করে ফেলি, তারপরে আমরা নেক্সট স্টেপগুলো যাব। তো এখানে দেখেন সেলিং লোকেশন, দ্যাট মিনস আমরা কোন লোকেশনে সেল করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, যে সেল টু অল কান্ট্রি, যে আমরা চাচ্ছি সবগুলো কান্ট্রিতে সেল করতে, সেটাও কিন্তু পসিবল। হ্যাঁ, তো আমরা চাচ্ছি না যে আসলে সবগুলো কান্ট্রিতে সেল করতে, আমরা চাচ্ছি যে স্পেসিফিক কান্ট্রিতে সেল করতে। দ্যাটস ওয়াই আমরা এখানে দেখেন সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এটাতে সিলেক্ট করব। করার পরে কিন্তু এই যে এখানে আমাদের আরেকটা ফিল্ড চলে আসবে।
তো এখন এখানে যদি আমরা বাংলাদেশ লিখি তাহলে কিন্তু এই যে বাংলাদেশ দেখাবে। আমরা যদি অস্ট্রেলিয়া লিখি, তো দেখেন আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ২ টা জায়গায় যদি সেল করতে চাই তাহলে আমরা সেটা পারবো। আমরা যদি ধরেন চাচ্ছি যে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটসে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে। আমরা চাচ্ছি এই ৩ টা কান্ট্রিতেই আমরা প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এই ৩ টা কান্ট্রি একত্রে এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখন এখানে আরেকটা অপশন আছে যে সেল টু অল কান্ট্রি, যে আমরা সবগুলো কান্ট্রিতে সেল করতে যাচ্ছি বাট কিছু কান্ট্রি ছাড়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে এক্সেপ্ট, দ্যাট মিনস আমি যদি এখন এখানে বাংলাদেশ লিখি তাহলে বাংলাদেশ ছাড়া সবগুলো কান্ট্রি থেকে আমরা সেল করতে চাচ্ছি ওয়েবসাইট সেটা বুঝে নেবে এবং সেইভাবেই বিহেভ করবে। হ্যাঁ, সো কেউ যদি ঢুকে তাহলে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে না। আই মিন বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে তাহলে সে অর্ডার প্লেস করতে পারবে না। তো যাই হোক, আমি চাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশে আমাদের এই বিজনেস বা এই ওয়েবসাইটটা থ্রুতে প্রোডাক্ট সেল করতে, তাহলে আমরা এখানে শুধুমাত্র বাংলাদেশ লিখে দিব। যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে অন্য কোনো কান্ট্রি দিব। এরপর শিপিং লোকেশন এটা কোথায় দেব? এটা ধরেন শিপ টু অল কান্ট্রি। তো আমি এখানে দিচ্ছি যে শিপ অল কান্ট্রিজ ইউ সেল টু, দ্যাট মিনস আমি যেই কান্ট্রিগুলোতে সেল করতে চাচ্ছি সেগুলোতেই আমি শিপ করতে পারবো। ঠিক আছে, সো এই ছিল বিষয়। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। এরপর এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে দিলাম সব কান্ট্রি রিজন এটাই থাকুক, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। আমরা যদি ট্যাক্স ইনেবল করতে চাই তাহলে এখান থেকে আমরা ট্যাক্স অ্যাড করে যে এই চেকবক্সটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তো এখন এখানে কারেন্সির একটা বিষয় আছে। সো কারেন্সি আমরা এখান থেকে কারেন্সি বা আমাদের এই প্রোডাক্টগুলো কোন কারেন্সিতে টাকায় নিতে চাচ্ছি, নাকি ডলারে নিতে চাচ্ছি, নাকি পাউন্ডে নিতে চাচ্ছি, হ্যাঁ, নাকি দিরহামে নিতে চাচ্ছি, এই টাইপের আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আছি, সো দ্যাটস ওয়াই স্বাভাবিক আমরা বাংলা টাকাই সাজেস্ট করবো। দ্যাটস ওয়াই আমরা এখানে বিডিটি সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখানে কারেন্সি পজিশন, এই কারেন্সি যে টাকা যে চিহ্নটা এটা কি রাইট সাইডে দেখাবে না লেফট সাইডে দেখাবে সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো এখানে টাকা সাধারণত অ্যামাউন্টের পরেই দেখায়, আর ডলার সাধারণত লেফট সাইডে দেখায়, আই মিন অ্যামাউন্টের আগেই দেখায়। সো যাই হোক, এখানে বাই ডিফল্ট রাইট আছে, রাইট থাকুক। তো এখন আমরা এটাকে সেভ করে দিলাম। দ্যাটস ইট। তো এখন আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি দেখি কি হয়। প্রোডাক্টসে যদি আমরা ক্লিক করি এখানে আমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে মেজারমেন্ট এটা কি হবে, এটা কি মেজারমেন্ট কি কেজিতে হবে নাকি জিতে হবে, আই মিন গ্রামে হবে নাকি আরও অন্যান্য অপশন আছে, সেই অপশনগুলো এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ওয়েট কেজিটাই সিলেক্ট করে দিলাম এবং ডাইমেনশন ইউনিট এটা কি সেন্টিমিটার হবে না মিটার হবে না মিলিমিটার হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে চুজ করে দিতে পারি, নাকি ইঞ্চি হবে সেটাও আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো বাই ডিফল্ট এটা যেরকম আছে সেরকমই থাকুক। তো এখন এখানে দেখেন ইনাবেল রিভিউস নামে অপশন আছে। দ্যাট মিনস আমার যে কাস্টমারগুলো আছে তারা কি আমাদের এই প্রোডাক্ট বা প্রোডাক্ট পেজে কি রিভিউ করতে পারবে কিনা সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো বা সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, লাইক আমি এই যে এখানে দেখেন বাই ডিফল্ট আছে ইনাবেল প্রোডাক্ট রিভিউ, দ্যাট মিনস কাস্টমাররা চাইলে এখান থেকে প্রোডাক্ট রিভিউ করে দিতে পারবে। হ্যাঁ, বা আপনি যদি ডিসেবল করে দিতে চান তাহলে এটা চেক আউট করবেন, দ্যাটস ইট, আর কোনো অপশন নাই কিন্তু। হ্যাঁ, তো এটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকুক। ইনাবেল স্টার রেটিং অন রিভিউস, দ্যাট মিনস সে কি স্টার রেটিং দিতে পারবে কিনা। হ্যাঁ, সো স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, দ্যাট মিনস সে যদি রিভিউ দিতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে স্টার রেটিংটা চুজ করে দিতে হবে, সেটা আমরা এখানে সেট করে বা ম্যান্ডেটরি করে দিয়েছি। হ্যাঁ, সো আমরা এখন এটাকে সেভ করলাম। দেখেন দেখেন সব পেজ, দ্যাট মিনস সব পেজটা কোন পেজটা সব পেজ হিসেবে সিলেক্ট হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, তো এখানে যখন আমরা উকমার্স ইনস্টল করেছিলাম তো আমরা যদি পেজেসে যাই, গেলে এটা আমার একটু আগেই দেখানোর দরকার ছিল আপনাদেরকে, খুবই দুঃখিত তার জন্য। তো যখন আমরা উকমার্স ইনস্টল করেছি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি 4টা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। একটা হচ্ছে শপ পেজ, একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, একটা হচ্ছে চেকআউট পেজ, একটা হচ্ছে কার্ট পেজ। ঠিক আছে, সো এই পেজগুলো আমাদের অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন করে যে কোন পেজে কাজ কি হবে। হ্যাঁ, সো কার্ট পেজটা হচ্ছে কার্ট পেজের জন্য, চেকআউটটা হচ্ছে চেকআউট পেজের জন্য, মাই অ্যাকাউন্ট যে পেজটা ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজের জন্য,
ঠিক আছে? সব পেজটা হচ্ছে সব পেজের জন্য। এই ছিল বিষয়। এখানে আরো কিছু বিষয় আছে, ইনভেন্টরি আছে, হ্যাঁ? তারপর ডাউনলোডেবল প্রোডাক্ট আছে। এরকম আরো অনেক বিষয়বস্তু আছে। তো আজ এই পর্যন্তই। এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা নেক্সটে আরো ব্রিফলি আলোচনা করব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।